যে রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস আজকে গোটা তাদের রাজত্বকাল ধরে গত 15 বছর ধরে যে ধরনের অপশাসন তারা করেছে, সেই অপশাসনের ফলস্বরূপ জনগণ তাদেরকে সরিয়ে দিয়েছে এবং তাদের প্রতি মানুষের রোষ, জনরোষ যে জায়গাতে আছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে সেই জনরোষ থেকে বাঁচার জন্য আজকে রাতারাতি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন এলাকার কুচো নেতারা, স্থানীয় নেতারা, যারা গত 15 বছর ধরে এই রাজ্যের মানুষকে টর্চার করেছেন, তাদের উপর অত্যাচার করেছেন, সেই সমস্ত তৃণমূলের কুচো নেতারা রাতারাতি তারা জার্সি বদল করছে। যারা 4 তারিখের রেজাল্টের আগে সবুজ জার্সি পরেছিলেন, আজকে রাতারাতি তারা গেরুয়া জার্সি পরে ফেলছে। আর কিছু কিছু জায়গাতে, মূলত আমাদের দক্ষিণ 24 পরগনার ক্যানিং বলতে পারেন, বাসন্তী বলতে পারেন, অন্যান্য আরো কিছু জায়গাতে, উত্তর 24 পরগনা এবং আরো বেশ কিছু জায়গাতে এই তৃণমূলের নিচু তলার কুচো নেতারা তারা জনরোষের হাত থেকে বাঁচার জন্য এখন কি করছে? এখন তারা একটা ছদ্মবেশ নিচ্ছে, আইএসএফ এর ছদ্মবেশ নিচ্ছে। আইএসএফ এর পতাকা দোকান থেকে কিনে বা আমরা প্রচারের সময় যে পতাকাগুলোকে লাগিয়েছিলাম সেই সমস্ত পতাকাগুলোকে খুলে নিয়ে তারা হঠাৎ করে আইএসএফ সেজে জায়গায় জায়গায় বিজেপির সঙ্গে মিছিলে ঢুকে যাচ্ছে। একই সঙ্গে তারা দুটো কাজ করার চেষ্টা করছে। এক, যে জনরস তৃণমূলের বিরুদ্ধে নিচুতলার তৃণমূলের যে নেতারা এতদিন ধরে চাকরি চুরি করেছেন, চাল চুরি করেছেন, পঞ্চায়েতের সমস্ত সুযোগ সুবিধা মানুষজনকে দেননি, মানুষের উপর মানে চরম অত্যাচার করেছেন গত 15 বছর ধরে, সেই সমস্ত তৃণমূলের নেতারা আজকে মানুষের জনরোষের হাত থেকে বাঁচার জন্য রাতারাতি আইএসএফ এর ফ্ল্যাগগুলোকে ল্যাম্পোস্ট থেকে খুলে কাঁধে নামিয়ে এখন তারা হচ্ছেন বিজেপির সঙ্গে মিছিলে গিয়ে একদিকে নিজেদেরকে দেখানোর চেষ্টা করছেন যে দেখো আমরা এখন আইএসএফ, আমাদেরকে মেরো না, আর অন্যদিকে আইএসএফ এর যে চরিত্র, আইএসএফ এর যে লড়াই, সেই লড়াইকে কালিমালিপ্ত করার চক্রান্ত করছে। আইএসএফ গোটা নির্বাচনে একই রকম ভাবে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে তাদের বার্তা দিয়ে এসছে। আমরা বারংবার যেরকম এই রাজ্যে ঘটে চলা যে অপশাসন, তার বিরুদ্ধে যেরকম আমরা সরব হয়েছি, তার সঙ্গে সঙ্গে একই রকম ভাবে আমরা প্রশ্ন তুলেছি যে গত বছর এপ্রিল মাসে 22শে এপ্রিল পহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছিল, পহেলগাঁওতে যে জঙ্গি হামলাতে যারা মারা গেলেন, আমাদের দেশের যে নাগরিকরা মারা গেলেন, যে জঙ্গিরা তাদের উপর আক্রমণ করলো, 1 বছর হয়ে গেল, এখন অব্দি আমাদের দেশের সরকার তাদেরকে গ্রেপ্তার করে উঠতে পারলো না। আমরা এই প্রশ্ন তুলেছি যে গোটা দেশে সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরি, সেই চাকরি কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কেন সেন্ট্রাল গভর্নমেন্টে বিভিন্ন জায়গাতে চাকরি হচ্ছে না? এই প্রশ্ন আমরা তুলেছি। আমরা প্রশ্ন তুলেছি যে আমাদের রাজ্যে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে উচ্চবর্ণের হিন্দুরা চাকরি পেয়ে যাচ্ছে, আর আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা ছিলেন তারাই ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করেছে, আর আমাদের রাজ্যের বিজেপির নেতারা তারা এর বিষয়ে একটা কথা বলেননি। কথা বলেছে কারা? কথা বলেছে আইএসএফ, কথা বলেছে বামফ্রন্ট। আমরা এই কথাগুলো বলেছি, কিন্তু আজকে নির্বাচনের ফল বেরোনোর পর জায়গায় জায়গায় আমরা দেখছি যে তৃণমূলী সংস্কৃতির মতো একই রকম ভাবে পার্টি অফিস দখলের একটা কাজ চলছে। এবং বহু জায়গাতে, যে জায়গাগুলোতে, এরকম অনেক জায়গা আপনাদের জানা উচিত যে সিপিআইএম এর পার্টি অফিস 2011 পর দখল হয়ে গেছিল। বহু জায়গাতে সিপিআইএম এর গণসংগঠনের পার্টি অফিস 2011 পর দখল হয়ে গেছিল। আমরা আইএসএফ 2021-এ আসার পর বহু জায়গাতে পার্টি অফিস করেছিলাম। সেই পার্টি অফিস আমাদেরকে জোর করে মানে পার্টি অফিস তৈরি করার কয়েকদিনের মধ্যে দখল করে নেওয়া হয়েছিল। সেই পার্টি অফিসগুলো আমাদের নিজেদের পার্টি অফিস, সেগুলোকে আমরা উদ্ধার করছি, পুনরুদ্ধার করছি। কিন্তু যে সমস্ত জায়গাতে আমাদের পার্টি অফিস ছিল না, সেখানে যারা আজকে বিজেপির গেরুয়া পতাকা নিয়ে পার্টি অফিস দখল করতে যাচ্ছেন, সেগুলো পার্টি অফিস দখল। এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান বলে দিয়েছেন যে এই ধরনের দখলদারি সংস্কৃতি আমাদের নয়। তো ফলত আজকে সেই সমস্ত দখলদারিদের সঙ্গে বিজেপির পতাকার পাশে পাশে আইএসএফ এর পতাকা চুরি করে যারা নিজেদেরকে ফেক আইএসএফ বলে প্রমাণ করার চেষ্টা করছেন, আমরা আইএসএফ এর পক্ষ থেকে সরাসরি বলছি যে এই ধরনের মিথ্যাচার, এই ধরনের চক্রান্ত, এই চক্রান্তকে আমরা মানছি না। এই চক্রান্তের জালকে আমরা ছিন্ন ভিন্ন করে দেব। এবং সারা রাজ্যে আইএসএফ এর দিকে যারা তাকিয়ে আছেন তাদেরকে আমরা বলতে চাই যে আমাদের একটি লড়াই শেষ হয়েছে, একটি লড়াই আমাদের শেষ হয়েছে। আমরা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের এই অপশাসনের অবসান ঘটাতে হবে, সেটা ঘটেছে। কিন্তু আরেকটি বড় লড়াই আমাদের সামনে এখন আছে এবং আগামী দিনে আমরা আইএসএফ এবং বামফ্রন্ট আমরা এই লড়াই লড়বো। এবং সেখানে দাঁড়িয়ে যদি একদম ওপেন এই লাইভের মধ্য দিয়ে বলছি, এই মিডিয়ার মধ্য দিয়ে বলছি, দক্ষিণ 24 পরগনা আইএসএফ এর একজন দায়িত্বপূর্ণ নেতৃত্ব হিসেবে বলছি, যদি এই ধরনের কোনো প্রমাণ আমাদের কাছে আসে যে আমাদের আইএসএফ এর কোন স্তরের কোন নেতা, সে আপনার বুথ স্তরের নেতা হতে পারে, অঞ্চল স্তরের নেতা হতে পারে, ব্লক স্তরের নেতা হতে পারে, বিধানসভা স্তরের নেতা হতে পারে, জেলা স্তরের নেতা হতে পারে, আইএসএফ এর কোন নেতা যদি আইএসএফ এর ঝান্ডা নিয়ে বিজেপির ঝান্ডাকে সাথে নিয়ে বিজেপির সঙ্গে কোনো যৌথ কর্মসূচিতে যান, এই ধরনের কোনো প্রমাণ যদি আমাদের কাছে দিতে পারেন, তাহলে আমরা অবিলম্বে সেই নেতাকে, সেই কর্মীকে, সেই আইএসএফ এর সদস্যকে আমরা দল থেকে বহিষ্কার করব। একদম স্পষ্ট কথা, এখানে কোনো আপোষ নয়। আমরা এই নির্বাচনে জোট বেঁধেছি বামপন্থীদের সঙ্গে। আমাদের যে জোটের বন্ধু তারা হচ্ছেন বামপন্থীরা, তাদের সঙ্গে আমাদের আগামী দিনে আন্দোলন চলতে পারে, কিন্তু বিজেপির সঙ্গে আমাদের কোনো জোটবদ্ধ আন্দোলন নেই। বিজেপির সঙ্গে আমাদের লড়াইয়ের সম্পর্ক, আগামী দিনে আমরা সেই লড়াই করব।
আগেও আমাদের সে লড়াই সম্পর্ক ছিল। আজকে এই ফেক আইএসএফ এর ছবি দেখিয়ে যে সমস্ত তৃণমূলের কর্মী বন্ধুরা বলার চেষ্টা করছেন যে আইএসএফ এর জন্য এ রাজ্যে বিজেপি এসছে, তাদের কাছে আমাদের প্রশ্ন যে গোটা রাজ্যের 9টা এরকম জেলা আছে যে জেলাতে তৃণমূল শূন্য হয়ে গিয়েছে, সেই জেলাতে কিন্তু আইএসএফ এর কোনো প্রার্থী দাঁড়ায়নি, আলিপুরদুয়ারে দাঁড়ায়নি। উত্তরবঙ্গের জেলাগুলোতে আইএসএফ এর প্রার্থী ছিল না, তাহলে সেই জেলাগুলোতে তৃণমূল কংগ্রেস আজকে শূন্য আসন পেয়েছে। কেন পেয়েছে? আপনাদের নিজেদের কর্মের জন্য পেয়েছেন। আপনারা গত 2 দফায় পঞ্চায়েত নির্বাচন করতে দেননি। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারকে আপনারা লুট করেছিলেন, তার জন্য আজকে মানুষ আপনাকে শাস্তি দিয়েছে। সেই শাস্তিকে আপনারা মেনে নিন, এই ফলাফলকে মেনে নিন। আইএসএফ এর দিকে আঙুল তুলে লাভ নেই। আইএসএফ আপনাদের ভোট কাটার জন্য এখানে আসেনি। আইএসএফ এখানে একটা বিকল্প রাজনীতির জন্য এসছে, এসটি সমাজের জন্য এসছে, শিডিউল ট্রাইবের জন্য এসছে, আদিবাসীদের জন্য এসছে, দলিত সমাজের জন্য এসছে, সংখ্যালঘু মুসলমানদের জন্য এসছে, এবং সর্বোপরি এই বাংলার গরিব খেটে খাওয়া মানুষদের জন্য এসছে। তাদেরকে আপনারা ব্যবহার করেছেন। আপনারা তৃণমূল কংগ্রেস গত 15 বছর ধরে এই বাংলার গরিব মানুষদের জব কার্ড কেড়ে রেখেছিলেন। 100 দিনের কাজের টাকা বকরা না দিলে তাদেরকে দিচ্ছিলেন না। এই অন্যায়ের প্রতিবাদ মানুষ করেছে এবং আইএসএফ সেই প্রতিবাদের পাশে রয়েছে। মানুষ এই প্রতিবাদে পাশে আইএসএফ রয়েছে। কিন্তু আজকে আপনারা যে নোংরা খেলা করছেন, আপনাদের নিচু তলার নেতারা আজকে শেল্টার পাওয়ার জন্য তারা আইএসএফ এর পতাকা নিজেদের গায়ে জড়িয়ে দিচ্ছে, আর একই সঙ্গে আবার সেই আইএসএফ কে কালিমালিপ্ত করার জন্য তারা বিজেপির মিছিলে যাচ্ছে। এই চক্রান্ত বাংলার মানুষ বরদাস্ত করবে না, এই চক্রান্ত এই রাজ্যের মানুষ বরদাস্ত করবে না। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে যদি কোনো আইএসএফ এর নেতা, কোনো আইএসএফ এর কর্মী, কোনো আইএসএফ এর সদস্য এরকম খুঁজে পাওয়া যায় যে যারা সজ্ঞানে এই ধরনের কাজ করেছেন, যারা স্বেচ্ছায় আইএসএফ এর পতাকা নিয়ে বিজেপির সঙ্গে হেঁটেছেন, তাহলে তাদের খবর আমাদের কাছে দিন, আমরা তাদেরকে দল থেকে অবিলম্বে বহিষ্কার করব। সুতরাং আপনারা এই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আপনাদের কাছে খুব পরিষ্কার অর্থে দ্বর্থহীন ভাষায় জোর গলায় বলতে চাই যে লড়াই আমাদের এক ধাপ হয়েছে, আগামী দিনে লড়াই আরো রয়েছে। আমরা নজর রাখবো। একটা নতুন সরকার তৈরি হয়েছে, সরকার এখনো গঠন হয়নি, মন্ত্রিসভা এখনো গঠন হয়নি। আমরা নজর রাখবো যে যে প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি দিয়েছে, যে যে কথা তারা বলেছে, যে কথার উপর বাংলার মানুষ ভরসা করেছেন যে হ্যাঁ বাংলাকে একটা নতুন উন্নয়নের দিকে নাকি তারা নিয়ে যাবেন, বাংলায় নাকি নতুন চাকরি হবে, নতুন শিল্প হবে, কলকারখানা হবে, বাংলার বেকার যুবক যুবতীদের কাজ হবে, এই ধরনের যে সমস্ত প্রতিশ্রুতি তারা দিয়েছেন, আমরা বাম ফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই প্রত্যেকটা বিষয়ে নজরে রাখবো। জনগণের প্রহরী হয়ে আমরা এই প্রত্যেকটা বিষয়কে নজরে রাখবো, এবং যদি আমরা দেখি যে এই ধরনের প্রতিশ্রুতি যা তারা দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করছেন না, তাহলে বিজেপির বন্ধুরাও জেনে রাখুন, তৃণমূলের বন্ধুরাও জেনে রাখুন, আমরা সেটিং এর রাজনীতি করি না। যেরকম অতীতে তৃণমূলের কুকর্মের বিরুদ্ধে আমরা, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আমরা, তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে আমরা রাস্তায় ছিলাম, ঠিক একই রকম ভাবে আগামী দিনে এই নতুন সরকার যদি তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে, যদি আগামী দিনেও এই বাংলার দলিত মানুষ, এই বাংলার এসটি সমাজের মানুষ তারা চাকরি না পেয়ে যদি ফেক এসটি সার্টিফিকেটের মধ্য দিয়ে উচ্চবর্ণের হিন্দুরা চাকরি পেতে থাকেন, তাহলে আইএসএফ আবার পথে নামবে, বামফ্রন্ট আবার পথে নামবে। যদি আমরা দেখি যে 26,000 চাকরি চুরি গিয়েছে, সেই চাকরি চুরির কোনো প্রতিকার হলো না, যদি আমরা দেখি যে পাড়ায় পাড়ায় যারা গত 15 বছর ধরে তৃণমূলের হয়ে মানুষকে অত্যাচার করেছে, আজকে তারা জার্সি বদল করে গেরুয়া জার্সি পরে একই রকম অত্যাচারের পথে যাচ্ছে, তাহলে কিন্তু আইএসএফ বামফ্রন্ট চুপ থাকবে না, তারা রাস্তায় নামবে। সুতরাং আপনাদের সকলের কাছে যে কথা আমরা আইএসএফ এর পক্ষ থেকে বলতে চাই তা খুব পরিষ্কার, যে কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আইএসএফ এই দেশের সংবিধান মেনে চলা একটি দল, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আমরা মান্যতা দিয়ে চলি, এবং এই দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলেরই উচিত এই সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করা। তাই আমরা পরিষ্কার বলতে চাইছি, আমরা আশা রাখি নতুন যে সরকার বাংলায় তৈরি হয়েছে তারাও এই সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করবেন। এই সরকারের আমলে এই বাংলার বুকে কোনো মানুষ ধর্মের জন্য, জাতের জন্য, আর্থিক অবস্থার জন্য কোনো রকম বৈষম্যের মুখে পড়বেন না, এই আশা আমরা রাখছি।